হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে পেপার দিয়ে গলদা চিংড়ি তৈরি করতে হয়। আমি এই গলদা চিংড়িটি তৈরি করেছি, আপনাদেরও শেখাবো। চলুন শুরু করি। প্রথমেই একটি লাল রঙের পেপার নিয়ে নিয়েছি, যার মাপ 21x21 সেন্টিমিটার। এবার মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিলাম। তারপর ওপরের দিক থেকে ডান দিকে এইরকমভাবে আমি ভাঁজ করব, বাঁ দিকেও সেম ওই রকমভাবে ভাঁজ করব। তারপরে এই যে ভাঁজ করা আমার হয়ে গেল, ভাঁজ করার মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ করতে হবে। দেখুন আমি করছি, মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ করতে হবে, সেম এই দিকেও ভাঁজ করতে হবে। এবার আমি পেপারটিকে একটু ঘুরিয়ে ওপরের দিকটা নেব। ওপরের দিকটা যে ত্রিকোণ আকৃতি রয়েছে সেখানে এই রকমভাবে ভাঁজ করব। ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেল। বাঁ দিকেও সেম ওই রকমভাবে ভাঁজ করব। ভাঁজ করা হয়ে গেল। এবার মাঝখানটা একটু ভাঁজ করে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। এবার আমি এই একটু ভাঁজ করার আগে কাটতে হবে, ওপরের দিকটা একটু ভাঁজ করে নিই। হ্যাঁ, এই ভাঁজ করছি। এবার ওইটা আবার ফের একটুখানি ভিতরের দিকে রেখে ফের ভাঁজ করে বাইরের দিকে দিয়ে দিতে হবে। ব্যাস, খুব সুন্দর হচ্ছে। এবার সমগ্র ভাঁজগুলি সব খুলতে হবে। মাঝের অংশ একটুখানি বাকি থাকবে, আর দুই দিকেরটা আমি খুলে দিয়েছি। এবার আমি কেটে নেব, হালকা করে একটু কেটে নেব। যেগুলি দিয়ে তৈরি হবে গলদা চিংড়ির যে বড় বড় সুমো থাকে, সেই সুমোগুলা আমি কাটছি। এখানে একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলে সুবিধে হয়, কারণ আমি কতটা কাটবো সোজা হচ্ছে কি না তাই। আমি এখানে প্রথমবার কেটে নিয়েছি, ফের আরেকবার কাটছি। হ্যাঁ, হয়ে গেল। এবার এগুলো হচ্ছে আমার সুমো হয়েছে। এবার আমি পা তৈরি করব, তার জন্য মাঝখান থেকে ছোট্ট করে একটু অংশ কেটে নেব। ফের নিচের দিকে ওই রকমভাবেই আরেকটু অংশ আমি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আগের যে ভাঁজগুলি আমার ছিল সেই ভাঁজগুলিতে আমি বসিয়ে দিলাম। ব্যাস, বসিয়ে দিয়েছি। এবার ওপরের দিকে মাথার কাছে একটু কাঁচি দিয়ে এরকমভাবে কেটে নেব, কারণ ওইখান দিয়ে ওই যে সুরগুলি আমি কেটেছি বা সুমোগুলি কেটেছি, সেই সুমোগুলা ওইখান দিয়ে বাইরে বার করে দিতে হবে। ওয়াও, নাইস, খুব সুন্দর লাগছে। আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি স্কিপ করবেন না, সমগ্র ভিডিওটি দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন এবং আপনার বাচ্চাদেরও শেখাতে পারবেন। আর আপনার বাচ্চারা সৃজনশীল জগতে পদার্পণ করবে এই হাতের কাজ শেখার মাধ্যমে। আর আপনাদের সকলকে বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা খুব শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন আমি কিভাবে এই সুমোগুলিকে ওপরের দিকে আগে যে কাটা অংশ ছিল সেই কাটা অংশের ভিতর দিয়ে দুটো করে চারটে দিয়ে দিয়েছি, আর নিচের দিকে দুটো রেখে দিয়েছি, আর তারও নিচের দিকে যে পা তৈরি করেছি দুটো দুটো চারটে, আর নিচের দিকে দুটো দুটো চারটে। এবার আমি ভাঁজ করে নেব এরকমভাবে। ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার যে মাঝের অংশটা আছে সেটাকে আরেকবার ভাঁজ করে নিলে আমার চিংড়ি বা গলদা চিংড়ির আকৃতি চলে আসবে। আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন ভিডিও তৈরি করার উৎসাহ তত বাড়তে থাকবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান, এটাই স্লোগান হোক আমার এই ভিডিওর। ব্যাস, এবার একটু একটু করে টেনে দিতে হবে, তাহলে
চিংড়ি যে নিচের দিকে একটু বাঁকানো ইউ আকৃতি থাকে সেই ইউ আকৃতিটা চলে আসবে। ওয়াও, খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটু চোখ তৈরি করে দেব। কালো পেন ব্যবহার করবে চোখ তৈরি করার জন্য। গোল করে দিচ্ছি আর সমুগুলো একটু টেনে টেনে দিলে খুব সুন্দর হয়। ওয়াও, শেষ পর্যন্ত আমার চিংড়ি তৈরি হয়ে গেল। চিংড়ির দাম মাত্র 2 টাকা। আপনারা 2 টাকার বিনিময়ে এই চিংড়িটি পেয়ে যেতে পারেন। আর কে কে এই চিংড়ি নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চিংড়ি তৈরি করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। ওয়াও, খুব সুন্দর হয়েছে চিংড়িটি। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসছে আগামী সন্ধ্যায়। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক।